ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছিলাম। বয়েলের সূত্র ডিসকাস করার পর এবার আমাদের চার্লসের সূত্র সম্বন্ধে ডিসকাস করতে হবে। তো চার্লসের সূত্র ডিসকাস করতে গেলে তার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে। দেখো, বয়েলের সূত্রে আমাদের কনস্ট্যান্ট কী কী ছিল বা ধ্রুবক ছিল? গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। এখন যদি নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, অর্থাৎ তার ভর স্থির রেখে এবং তার যদি স্থির চাপে দেখা যায় তার উষ্ণতা এবং আয়তন তাদের যদি পরিবর্তন হয়, অর্থাৎ ভেরিয়েবল এখানে কে টেম্পারেচার আর ভেরিয়েবল হচ্ছে আয়তন, তাহলে উষ্ণতা ও আয়তন যদি যে কোনো একটি পরিবর্তন হয়, তাহলে এই উষ্ণতা ও আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি অনুধাবন করে উনি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অনুধাবন করে 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস যে সূত্রের অবতারণা করেন, সেই সূত্রটি হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্রের মূল বিষয়টি কি? অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন, সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তো এই যে 1/273 অংশ, অর্থাৎ কি বললো, যে চাপ স্থির রেখে যদি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনকে বৃদ্ধি করা যায়, কত না 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় কিংবা 1 ডিগ্রি হ্রাস করা যায়, তাহলে কি হবে? যথাক্রমে আয়তন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্কযুক্ত। উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের বৃদ্ধি হবে এবং উষ্ণতার হ্রাসে আয়তনের হ্রাস হবে, কিন্তু সেই মানটা কত, অর্থাৎ কিভাবে সেই বৃদ্ধি বা হ্রাসটা হচ্ছে, সেটা কি না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর যে আয়তন, সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে, কখন না 1 ডিগ্রি বৃদ্ধির জন্য। 1/273 অংশ হ্রাস পাচ্ছে, কখন না 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের জন্য। তাই এই 1/273 এই ভগ্নাংশটিকে কি বলা হয়? এই ভগ্নাংশটিকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। গ্যাসের আয়তন গুণাঙ্ক। চার্লসের সূত্রের ব্যাখ্যা। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম V0। তাহলে এখন সূত্রে কি বলছে? সূত্রে বলছে যে বাবা, চাপ স্থির রেখে যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে তার আয়তনের বৃদ্ধি কত হবে? 0 ডিগ্রিতে যে আয়তন, তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? V0 ইন্টু 1/273 বা V0/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এটা কত হচ্ছে? 0 ডিগ্রিতে ছিল এত, 1 ডিগ্রি বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পেল কত? এতটা। সুতরাং 0 থেকে 0 ডিগ্রি ছিল, 1 ডিগ্রি বৃদ্ধি পেল, তাহলে এখন উষ্ণতা কত হলো? 1 ডিগ্রি। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন সমান যদি লিখি V1, তাহলে V1কে আমরা লিখতে পারি V0। 0 ডিগ্রিতে কত ছিল? V0 ছিল।
বৃদ্ধি পেল কতটা, V0 প্লাস 273, তাহলে V0 প্লাস V0 বাই 273। V0 কে কমন নিয়ে নিলে 1 প্লাস 1 বাই 273। সিমিলারলি আমরা যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে, যদি V2 হয় V0 ইন্টু 1 প্লাস 2 বাই 273। 3 ডিগ্রি সেলসিয়াসে V3 ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস 3 বাই 273। এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে আমরা যদি লিখি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে আয়তন কত হবে, VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এভাবে আমরা লিখতে পারি। এই তো গেল বৃদ্ধির ব্যাপার। এবার যদি আমরা হ্রাস করতাম তাহলে কি হতো, যদি আমরা হ্রাস করতাম অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে যেমন আয়তন বৃদ্ধি হয় এরকম 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাসে কি হবে, 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে আয়তন কি হবে, হ্রাস পাবে কত, একই পরিমাণে হ্রাস পাবে, V0 ইন্টু 1 বাই 273। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি কমছে, কত হবে, V মাইনাস V0 হ্রাস পাবে, তাহলে V0 মাইনাস, ওকে। 2 ডিগ্রি কমছে তাহলে কত হচ্ছে, -2 ডিগ্রি, V সাফিক্সে -2, V0 1 -2 বাই 273। 3 ডিগ্রি কমছে তাহলে -3 ডিগ্রি, কার থেকে কমছে, 0 থেকে, 0 ডিগ্রি 1 কমলে -1, 2 কমলে -2, 3 কমলে -3, V -3, 1 -3 বাই 273। সিমিলারলি T ডিগ্রি কমছে -T, V -T, V0 ইন্টু 1 -T বাই 273। এমনি করে কমাতে কমাতে আমরা যদি কততে যাই, -273-তে যাই তাহলে কি হবে মান, অর্থাৎ সেক্ষেত্রে T এর বদলে যদি -273 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কমলো কতটা, 0 থেকে 273 ডিগ্রি কমলো, তাহলে V -273 আমরা লিখতে পারি V0 ইন্টু 1 মাইনাস T এর বদলে আমরা কি লিখব, T এর বদলে আমরা লিখব 273, কারণ T এর বদলে আমরা মানটা এখানে বসিয়েছি কত, 273, তাহলে 273 বাই 273, তাহলে V0 ইন্টু 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সুতরাং আমরা দেখলাম -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উষ্ণতায় ওর আয়তন হয়ে যাচ্ছে কত, 0, অর্থাৎ গাণিতিকভাবে ওর সমস্ত আয়তন সেখানে 0 হয়ে যাচ্ছে। তাই এই টেম্পারেচারকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কেন না, -273 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেখছি অঙ্ক কোষে আয়তন কত হচ্ছে, 0 অ্যাকর্ডিং টু চার্লস ল। তাই এই টেম্পারেচারকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়, এই উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। এবার আমরা চার্লসের সূত্রের গ্রাফিক্যালি প্লট করেও দেখাবো তোমাদের যে সেখানেও আমরা এই পরম শূন্য উষ্ণতাকে পাচ্ছি। স্থির চাপে যদি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V বনাম সেলসিয়াস উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াসের লেখচিত্র আমরা প্লট করি,
তাহলে কি দেখা যাবে, যেখানে এক্স অক্ষে টি ডিগ্রি সেলসিয়াসকে এক্স অক্ষে ধরা হয়েছে, অর্থাৎ উষ্ণতাকে, গ্যাসের উষ্ণতাকে, এবং আয়তনকে ওয়াই অক্ষ বরাবর প্লট করা হয়েছে। তাহলে দেখা যাবে লেখচিত্রটি একটি সরল রেখা, এবং সেই সরল রেখাটিকে পিছন দিকে বর্ধিত করলে দেখা যাবে এক্স অক্ষকে বা উষ্ণতা অক্ষকে সেটি -273 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায় তাকে ছেদ করেছে। এই উষ্ণতাকে কি বলা হয়, যেহেতু এই উষ্ণতায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার আয়তন, গ্যাসটির আয়তন 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই এই উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা, -273 ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য উষ্ণতা। তবে মোর প্রিসাইজলি যদি দেখা হয়, মানে সূক্ষ্ম পরিমাপ করলে দেখা যায় যে এই মানটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাস্তবে এই টেম্পারেচার অবধি কি আমরা এই টেম্পারেচার কি আমরা অ্যাচিভ করতে পারছি, মানে এই উষ্ণতায় কি আমরা পৌঁছাতে পারছি? বাস্তবে এই উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাসীয় অবস্থায় আর থাকে না, পদার্থ তরলে পরিণত হয়, এবং তরলের ক্ষেত্রে তো চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাই এই উষ্ণতা বেসিক্যালি এই উষ্ণতা বেসিক্যালি অ্যাচিভ করা বাস্তবে যায় না। কিন্তু আমরা বলবো যে গাণিতিকভাবে এই উষ্ণতায় রিচ করলে গ্যাসের আয়তনকে আমরা 0 পাবো বা 0 পাবো, তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এখন বিজ্ঞানী কেলভিন কি করেন, বিভিন্ন তিনি গ্যাস সংক্রান্ত পরীক্ষা করেন, এবং গ্যাস সংক্রান্ত পরীক্ষা করে তিনি উনি দেখেন যে প্রত্যেক ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন মানে চাপকে স্থির রেখে এই ভিটি লেখচিত্রটি সরলরেখাই পান, এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় সেটা -273 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা অক্ষকে ছেদ করছে। তাই তিনি মানে এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে এই যে উষ্ণতা, সেই উষ্ণতা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে না। তাই তিনি একটি উষ্ণতার নতুন স্কেল প্রবর্তন করেন, নতুন একটি স্কেল প্রবর্তন করেন। সেই স্কেলে কি করা হয়, তাপমাত্রার যে নতুন স্কেল, সেই স্কেলে শূন্য বিন্দুকে ধরা হয় -273 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ আমরা সেলসিয়াস স্কেলে দেখেছি তার প্রাথমিক অবস্থান 0 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম থাকে 100 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী কেলভিন পরীক্ষা নিরীক্ষা করে উষ্ণতার একটি নতুন স্কেল প্রবর্তন করেন। সেই নতুন স্কেলটি কি, তাকে সেখানে নতুন স্কেলে শূন্য বিন্দু ধরা হয় -273 ডিগ্রি সেলসিয়াসে, তাকে বলা হয় 0 কেলভিন। এবং উষ্ণতার এই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল কিংবা পরম স্কেলও বলা হয়, পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। উষ্ণতার এই উষ্ণতাকে এই স্কেল অনুযায়ী ক্যাপিটাল টি এর সাহায্যে প্রকাশ করা হয়। সেলসিয়াসকে যেমন স্মল টি দিয়ে প্রকাশ করছিলাম, এক্ষেত্রে এটা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে হবে। এবং উষ্ণতার এই স্কেলে যে এখানে -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য বিন্দু দেওয়া হয়, সেখানে প্রতিটি ডিগ্রির উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে কিন্তু সেলসিয়াসের 1 ডিগ্রির মানের সাথে ইকুয়াল করা হয়, সেলসিয়াসের 1 ডিগ্রি মানের সাথে ইকুয়াল করা হয়। অর্থাৎ সেলসিয়াসের 1 ডিগ্রি এবং কেলভিনের 1 ডিগ্রি কিন্তু সমান। 1 ডিগ্রি কেলভিন স্কেলের এবং সেলসিয়াসের 1 ডিগ্রি কিন্তু সমান। তাহলে 0 কেলভিন যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখান থেকে উষ্ণতাকে আরও 273 বাড়ালে আমরা আসবো কোথায়,
273 কেলভিনে। সুতরাং 273 কেলভিন হচ্ছে কিন্তু এদিকে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, এবং 0 থেকে আমরা যখন সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াসে যাব, সেখানে অর্থাৎ 0 থেকে আরও 100 যোগ, তাহলে 273 থেকে আরও 100 যোগ, সেটার মান হবে 373 কেলভিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেলসিয়াস স্কেলের উষ্ণতার পাঠের সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পেয়ে যাচ্ছি। সেলসিয়াস স্কেলের উষ্ণতার সঙ্গে যখনই আমরা কত যোগ করছি, 273 যোগ করছি, 273 অ্যাড করছি, প্রতি ক্ষেত্রে 273 অ্যাড করছি, তাহলে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি না কেলভিন স্কেলে। সুতরাং উষ্ণতার কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল বা পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের সম্পর্কটি কি? উষ্ণতার পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক, টি ডিগ্রি সেলসিয়াস যদি সেলসিয়াস স্কেলে টেম্পারেচার হয়, কেলভিন বা পরম স্কেলে ক্যাপিটাল টি কেলভিন, তাহলে লেখা যাবে টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 273 প্লাস টি কেলভিন, অর্থাৎ কেলভিনে নিয়ে যেতে গেলে টেম্পারেচারকে 273 দিয়ে অ্যাড করতে হচ্ছে, বা লিখতে পারি ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273। এই হলো সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্ক।